প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি মূলত একটা সোনালি আঁশ যেটাকে বলে পাট খেতে আমরা আসছি। তো এই পাট খেতে বিহাল দশা, প্রত্যেকটা কৃষকের স্বপ্ন মাঠ ভরা সোনালি ফসল। যদি ভালো ফসল ঘরে তোলা যায় রোগমুক্ত, তাহলে সকল কৃষকের একটা মনে তৃপ্তি তখনই সাড়া ফেলে। তো আসলে এই পাট ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে পোকা পাতাগুলো খেয়ে ঝাঁঝরা করছে। তো এই দেখেন প্রত্যেকটা পাতা একটা, এই পুরো ক্ষেতটা এই অবস্থা। তো এটা এর ট্রিটমেন্ট হচ্ছে যে আগে এটা জানতে হবে যে আসলে কি পোকা আক্রমণ করছে কৃষকদের। এটা হচ্ছে বিছা পোকা এবং ঘোড়া পোকা। তো বিছা পোকার জীবনচক্র, একটি স্ত্রী মথ পাতার নিচে ডিম পাড়ে। এই ডিম এর থেকে কীড়া তৈরি হয়, অর্থাৎ 6 দিন পর্যন্ত এই কীড়াটা পাতার নিচে সবুজ অংশ খেয়ে ফেলে, পরে পাতলা আবরণ তৈরি হয়। এ দেখেন এইভাবে ঝাঁঝরা হয়ে যায়। প্রথমে 2-1টা গাছে ধরে, তারপরে দেখা যায় আস্তে আস্তে পুরো জমিতে ছড়ায় যায় একদম। পরে কৃষকদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো এটার সমাধান হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভিত্তাকো আর সাথে ক্যারাডে, এই দুটো যদি একত্রিত করে আপনারা যদি স্প্রে করতে পারেন, তাহলে ঘোড়া পোকা এবং বিছা পোকা দুটোই সবলভাবে দমন হবে। তো দেখেন এই অবস্থা প্রত্যেকটা। তাহলে এখান থেকে যদি আপনারা এখনই যদি এটার থেকে ক্ষেতটা রক্ষা করতে না পারেন, তাহলে পরবর্তীতে দেখবেন আপনার ক্ষেতটা একদম খারাপ অবস্থার দিকে, কারণ ভালো ফলন তখন পাবেন না আপনি। তো সময় মতো আপনারা ট্রিটমেন্ট করবেন। দেখেন এই পাতাগুলোর অবস্থা আমি যদি দেখাই এই যে ক্যামেরার মাধ্যমে। তো এটা সমাধান তো বললাম ভিত্তাকো আর ক্যারাডে, ঠিক আছে। এই দুটা ওষুধ শুরুতে শেষবেলা আর স্প্রে করতে হবে। শেষবেলা বর্তমান 40 ডিগ্রি তাপমাত্রা, একদম শেষবেলায় আপনারা যদি স্প্রে করেন তাহলে ভালো রেজাল্টটা পাবেন আমি আশা করি। তো আপনারা নির্দিষ্ট জায়গা থেকে ওষুধগুলো প্রয়োগ করবেন। সিনজেন্টার রিটেলার, যেখানে সিনজেন্টার নেম প্লেট আছে কৃষিতে সিনজেন্টার, তো সেখান থেকে সঠিক পণ্যটা নিয়ে আপনারা স্প্রে করবেন। তাহলে আশা করি আপনারা ভালো ফলন পাবেন এবং এই রোগ থেকে পরিপূর্ণভাবে ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন এই পোকার হাত থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।